এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের জুলাই আপরাইজিংয়ের একটা নতুন প্যাসেজ যুক্ত হয়েছে, যেটা ইউনিট 4 লেসন 1-এ আছে। এই প্যাসেজটা যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ সহ, এবং প্যাসেজের সকল এমসিকিউ অ্যান্সার সহ, এবং সামারি, ফ্লো চার্ট যতগুলো গুরুত্বপূর্ণ আসছে, এবং আনসারিং কোশ্চেন, এই সবগুলো যদি সুন্দরভাবে তোমাদের একটা ভিডিওতে দেওয়া হয়, তাহলে আশা করি বিষয়টা খুব সুন্দর হবে তোমাদের জন্য। জি, আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসি 2027 সাল থেকে তোমাদের নতুন বইয়ে এই নতুন একটা প্যাসেজ যুক্ত হয়েছে, জুলাই আপরাইজিং। তো এই প্যাসেজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যেমনটা বলছিলাম, এই প্যাসেজের এক কথায় 35 মার্কের খুঁটিনাটি সকল নিয়ম আমরা নিয়ে আলোচনা করব। তো আমরা এখনই শুরু করব। আছে দ্য জুলাই আপরাইজিং, মানে জুলাই গণ অভ্যুত্থান বা অভ্যুত্থান ওয়াজ আ মাস মুভমেন্ট ইন বাংলাদেশ। জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান দ্যাট লেড টু দ্য ওভারথ্রো অফ শেখ হাসিনাস রেজিম, যার ফলে কি হয়েছিল, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। ইন জুলাই টু আগস্ট 2024, জুলাই আগস্ট 2024 সালে, মানে বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, এটা ছিল একটা গণ অভ্যুত্থান, যেটা 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে হয়েছিল, এবং যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। অলসো রেফার টু অ্যাজ দ্য মনসুন রেভলিউশন অর জুলাই রেভলিউশন, এর অন্য নাম বর্ষা বিপ্লব বা জুলাই বিপ্লব। দ্য মুভমেন্ট বিগ্যান উইথ আ স্টুডেন্ট লেড প্রোটেস্ট, এই আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের নেতৃত্বে বা ছাত্রদের নেতৃত্বের মানে প্রতিবাদের মাধ্যমে শুরু হয়েছিল অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডিমান্ডিং কোটা রিফর্ম ইন পাবলিক সার্ভিস, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আর এই আন্দোলনের অন্য নাম আছে হলো বর্ষা বিপ্লব বা জুলাই বিপ্লব। দ্য গভর্নমেন্টস ব্রুটাল রিপ্রেশন, মানে সরকারের নির্মম দমন, অ্যান্ড দ্য ট্রাজিক লস অফ লাইফ, এবং নির্মম জীবনের হানি মানে প্রাণহানি, ট্রান্সফর্ম দ্য ইনিশিয়াল অ্যাপলিটিক্যাল প্রোটেস্ট, এই আন্দোলনটা প্রথমে ছিল অরাজনৈতিক আন্দোলন, এটা পরে ট্রান্সফর্ম হয়েছিল, পরিবর্তন হয়েছিল কিসে, ইনটু আ ওয়াইড স্প্রেড আপরাইজিং, এটা একটা মানে জনগণের অভ্যুত্থানে রূপ নিয়েছিল। যদি লাইনটা আমি একসাথে পড়ি তাহলে সেটা কী হবে, বলছে এটা যদিও বর্ষা বিপ্লব বা জুলাই বিপ্লব নামে পরিচিত, এটা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয়। কিন্তু সরকারের নৃশংস দমননীতি ও হৃদয় বিদারক প্রাণহানি শুরুর দিকে অরাজনৈতিক এই আন্দোলনকে পরবর্তীকালে একটি সার্বজনীন গণ অভ্যুত্থানে রূপ দেয়। ঠিক আছে, তারপরে দেখো দ্যাট ইউনাইটেড ভেরিয়াস পলিটিক্যাল কালচারাল সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস গ্রুপস, আর এইখানে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক এবং ধর্মীয় দল আছে যারা সবাই এখানে যোগদান করে। দিস কালেকটিভ মোবিলাইজেশন মানে সংগঠিতকরণ, মানে একত্রিত হওয়া, এই যে সামষ্টিক মানে সংগঠিতকরণ আলটিমেটলি লেড টু শেখ হাসিনা ফ্লিং দ্য কান্ট্রি, আর এই সামষ্টিক আন্দোলনের ফলেই অবশেষে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়। দ্য আপরাইজিং ওয়াজ নট আ সাডেন ইভেন্ট, আর এই অভ্যুত্থানটা কিন্তু হঠাৎ কোনো ঘটনা ছিল না, রেদার বরং ইট ওয়াজ দ্য কালমিনেশন অফ 16 ইয়ার্স অফ পাবলিক ফ্রাস্ট্রেশন, কারণ এটা ছিল 16 বছরের জনগণের চরম হতাশার একটা চূড়ান্ত পরিণতি। কিসের কারণে হতাশা বা চরম অসন্তোষ হয়েছিল, স্টেমিং ফ্রম টিরানি মানে স্বৈরশাসন, হিউম্যান রাইটস অ্যাবিউজ মানে মানবাধিকার লঙ্ঘন, অ্যান্ড দ্য সিস্টেমেটিক ডিসম্যান্টেলিং অফ স্টেট ইনস্টিটিউশনস, এবং খুব পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় অঙ্গ সংগঠনগুলোকে ধ্বংস করে দেওয়া। এই কারণগুলো মানে স্বৈরশাসন, মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে
পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া, এই বিভিন্ন কারণে জনগণের ভিতরে হতাশা বা চরম ক্ষোভ বিরাজ করে দীর্ঘ 16 বছর। আর এর ফলে চূড়ান্ত পরিণতি হিসেবেই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। ক্যাটালিস্ট অব দ্য আপরাইজিং, মানে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট, এখানে ক্যাটালিস্ট বলতে প্রেক্ষাপট বোঝানো হয়েছে। The July uprising was fueled by a combination of long-standing grievances, মানে এই আন্দোলনটা উস্কে দিয়েছিল এ কম্বিনেশন সমন্বয় কিসের, অফ লং স্ট্যান্ডিং গ্রিভেন্সেস, মানে দীর্ঘদিনের ক্ষোভ, অ্যান্ড ইমিডিয়েট ট্রিগার্স, এবং তাৎক্ষণিক ঘটনা বা উদ্দীপক, মানে কিছু তাৎক্ষণিক ঘটনা এবং কিছু দীর্ঘদিনের ক্ষোভ। এই এই জুলাই অভ্যুত্থানটা ছিল দীর্ঘদিনের ক্ষোভ এবং কয়েকটা তাৎক্ষণিক ঘটনার সম্মিলিত একটা ফলাফল। ঠিক আছে, তো এই কিছু কিছু ঘটনা নিয়ে আমরা এখন আলোচনা করব। একটা হলো কোটা রিফর্ম অ্যান্ড ডিসক্রিমিনেশন, মানে কোটা সংস্কার এবং বৈষম্য। তো দেখো, দ্য মুভমেন্ট ওয়াজ ইগনাইটেড, মানে উদ্দীপ্ত করা, উস্কে দেওয়া। এই আন্দোলনটা উস্কে দেওয়া হয়েছিল বাই দ্য রিইনস্টেটমেন্ট অফ আর ডিসক্রিমিনেটরি কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিতে একটা বৈষম্যমূলক কোটা পদ্ধতির পুনর্বহালের মাধ্যমেই এই আন্দোলনটা আবার উস্কে দেওয়া হয়েছিল। দ্য ডিবেট ওভার কোটাস হ্যাজ আ লং হিস্ট্রি ইন বাংলাদেশ, এই কোটা নিয়ে বিতর্ক আমাদের দেশে অনেক দিন ধরে চলে আসছে। উইথ আর্লিয়ার প্রোটেস্ট ইন 1997, 2001, 2008 অ্যান্ড 2013, এই যে 2013, 8, 2001, 1997, এই সময়ও কিন্তু অনেক প্রতিবাদ মিছিল মিটিং হয়েছে। দ্য 2018 কোটা রিফর্ম মুভমেন্ট স দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য ক্যান্সেলেশন অব দ্য সিস্টেম, 2018 সালে কোটা সংস্কারের আন্দোলনের ফলে সরকার এই কোটা পদ্ধতিটা বাতিল করে। বাট ইটস রিইনস্টেটমেন্ট by the High Court in June 2024 sparked renewed student protest, কিন্তু 2024 সালের জুন মাসে যখন হাইকোর্ট তা পুনর্বহাল করে, মানে আগে যেটা বাদ দিয়েছিল সেটা যখন পুনর্বহাল করে, তার ফলে নতুন করে আবার ছাত্র আন্দোলন শুরু হয়। এ গেল। এরপর আমরা 2 নম্বর আরেকটা কারণ দেখব, পলিটিক্যাল রিপ্রেশন অ্যান্ড ফ্যাসিস্ট রুল, তার মানে হলো রাজনৈতিক দমননীতি ও ফ্যাসিবাদী শাসন, এটাও ছিল এই অভ্যুত্থানের অন্যতম একটা কারণ। দ্য 16-year রুল অফ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট ওয়াজ মার্কড বাই পলিটিক্যাল রিপ্রেশন, কিলিংস, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অফ অপোনেন্টস অ্যান্ড রেস্ট্রিকশনস অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, মানে আওয়ামী লীগের এই 16 বছরের শাসনটা চিহ্নিত হয় রাজনৈতিক দমন, হত্যা এবং প্রতিপক্ষের বা প্রতিদ্বন্দ্বীদের গুম এবং বাক স্বাধীনতার উপরে বিভিন্ন বাধা। এই কারণগুলোর কারণে কিন্তু আবার এই অভ্যুত্থানটা হয়েছিল। ঠিক আছে, তারপরে দ্য পলিটিসাইজেশন অফ স্টেট ইনস্টিটিউশনস ফ্রম দ্য জুডিশিয়ারি অ্যান্ড মিলিটারি টু পাবলিক হেলথ অ্যান্ড এডুকেশন ক্রিয়েটেড ডিপ সিটেড রিসেন্টমেন্ট অ্যামাং দ্য পপুলেস হু ফেল্ট ডিসেনফ্রাঞ্চাইজড অ্যান্ড অপ্রেসড। আমরা যেটা ভেঙে ভেঙে পড়ি, দেখো বলছে মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, তারপরে আদালত মানে বিচার বিভাগ, তারপরে আমাদের সামরিক বিভাগ, সেনাবাহিনী এবং জনস্বাস্থ্য থেকে শিক্ষা, এই সব জায়গায় রাজনীতিকরণের করার কারণে মানুষের মাঝে একটা গভীর ক্ষোভের জমা হয়। হু ফেল্ট ডিসেনফ্রাঞ্চাইজড অ্যান্ড অপ্রেসড, এই যে ডিসেনফ্রাঞ্চাইজড মানে হলো বঞ্চিত বা ভোটাধিকার বঞ্চিত, কিন্তু এখানে বঞ্চিত অর্থে বোঝানো হয়েছে। এইগুলোর ফলে মানুষ বঞ্চিত এবং নিপীড়িত বোধ করতে লাগলো। ইলেকটোরাল ফার্স অ্যান্ড ডিসেনফ্রাঞ্চাইজমেন্ট, মানে প্রহসনের নির্বাচন এবং ভোটাধিকার বঞ্চিত হওয়া। ফর কন্ট্রোলিং ইলেকশনস, মানে নির্বাচনটা নিয়ন্ত্রণ করার জন্য শেখ হাসিনা বাইপাসিং মানে উপেক্ষা করে সুপ্রিম কোর্ট ডিরেকশন, মানে সুপ্রিম কোর্টের হুকুম অমান্য করে রিমুভড দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট,
মানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকে বাতিল করেন ফ্রম দ্য কনস্টিটিউশন ইন 2011, মানে 2011 সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের নীতিটা তিনি বাতিল করেন। সাবসিকুয়েন্ট জেনারেল ইলেকশনস অফ 2014, 18 অ্যান্ড 2024, এর ফলে পরবর্তী যে সাধারণ নির্বাচন হয় 2014, 18 এবং 24, হেল্ড আন্ডার দ্য রেজিম, এই সরকারের অধীনে যখন হয়, ওয়ার ওয়াইডলি মার্কড, এগুলো ব্যাপকভাবে পরিচিত হয় বাই ফ্রডুলেন্ট প্র্যাকটিসেস, মানে প্রতারণামূলক এবং লো ভোটার টার্নআউট, মানে কম ভোটারের উপস্থিতি, ওয়াইড স্প্রেড ভোট রিজিং এবং ব্যাপক পরিমাণে ভোট কারচুপি, অ্যান্ড এ কন্ট্রোলড মিডিয়া এনভায়রনমেন্ট, এবং নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম। তার মানে কি হলো, এর ফলে যে নির্বাচনটা হলো এগুলো মানে বলছে সবগুলো হয়েছিল হলো প্রতারণামূলক, এবং এখানে কি হয়েছিল, কম ভোটারের আগমন হয়েছিল, মানে ভোটারের উপস্থিতি কম, ভোটের কারচুপি এবং নিয়ন্ত্রিত মিডিয়া, এই সবগুলোই ইরোডেড নষ্ট করে দিয়েছিল পাবলিক ফেইথ ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস, এই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মানে বিশ্বাসটাই নষ্ট করে দিয়েছিল। অ্যান্ড লেফট সিটিজেন ফিলিং পাওয়ারলেস, এবং জনগণ তাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করলো। ইকোনমিক হার্ডশিপ, আরেকটা কারণ হলো অর্থনৈতিক দুর্দশা। র্যাম্প্যান্ট কারাপশন, মানে অবাধ দুর্নীতি, ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট, অর্থনৈতিক অব্যবস্থাপনা, অ্যান্ড ক্লেপ্টোক্রাটিক প্র্যাকটিসেস, মানে দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা, সিভিয়ারলি ড্যামেজড দ্য কান্ট্রিজ ইকোনমি, এগুলো ব্যাপকভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। হাই আনএমপ্লয়মেন্ট, তীব্র বেকারত্ব, কাপলড উইথ সোয়ারিং ইনফ্লেশন, এবং তীব্র মুদ্রাস্ফীতি, অ্যান্ড ওয়াইডেনিং ইনইকুয়ালিটি, এবং ব্যাপক বৈষম্য, মেড লাইফ ডিফিকাল্ট ফর অর্ডিনারি সিটিজেন্স, এইগুলোর কারণে সাধারণ মানুষের জীবনটা খুব দুর্বিষহ হয়ে উঠল। ইকোনমিক পলিসিস দ্যাট ফেভার্ড আ সিলেক্ট ফিউ, এবং অর্থনৈতিক যে ব্যবস্থা এটা কিছু লোকের সুবিধা দিত, অলসো মার্জিনালাইজড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড বিজনেস, যার ফলে ছোট এবং মাঝারি ধরনের ব্যবসাগুলো উপেক্ষিত হতো বা নষ্ট হয়ে গেছিলো। কন্ট্রিবিউটিং টু ওয়াইড স্প্রেড ইকোনমিক ডিস্ট্রেস, আর এর ফলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মানে ধ্বংসের মুখে পড়ে যায়। এরপরে আমরা চলে যাব পরের পেজে, এটা আমাদের আজকের মতো শেষ। এরপরে আমরা 5 নম্বর কারণটা পড়ব, এটা হলো ইয়থ ডিসিলুজনমেন্ট। ডিসিলুজনমেন্ট মানে হলো মানে হতাশা, তো যুবকদের হতাশা বা মোহমুক্তি, হ্যাঁ মানে তো দেখো ইয়াং পিপল মানে যুব সম্প্রদায়, পার্টিকুলারলি স্টুডেন্টস, বিশেষ করে ছাত্ররা, ওয়ার ডিপলি, তারা ছিল ভীষণভাবে ডিসিলুজন্ড মানে খুবই হতাশ ছিল। দে ফেসড হিউমিলিয়েশন অ্যান্ড ভায়োলেন্স অ্যাক্রস দ্য কান্ট্রি, তার সারা দেশে সহিংসতা এবং অবমূল্যায়নের সম্মুখীন হলো ফ্রম ছাত্রলীগ টেরোরিস্ট, ছাত্রলীগ সন্ত্রাসীদের কাছ থেকে। অ্যান্ড ফেল্ট দ্যাট দেয়ার মেরিট অ্যান্ড হার্ডওয়ার্ক, এবং তারা ভেবে নিল তাদের মেধা এবং কঠোর পরিশ্রম ওয়ার বিং ইগনোরড, অবমূল্যায়ন করা হচ্ছে, ইন ফেভার অফ নেপোটিজম মানে কি বলতো স্বজনপ্রীতি, অ্যান্ড পার্টিসানশিপ মানে দলীয়করণ এবং এই স্বজনপ্রীতির কারণে তাদের মেধা এবং কঠোর পরিশ্রমকে কী করা হচ্ছে, অবমূল্যায়ন করা হচ্ছে। পার্টিকুলারলি ডিউ টু দ্য এক্সটেন্সিভ কোটা সিস্টেম, বিশেষ করে এই ব্যাপকভাবে কোটা পদ্ধতির কারণে। পরে আমরা 6 নম্বর কারণটা দেখব, অভ্যুত্থানের 6 নম্বর কারণটা কি, ওয়াইড স্প্রেড পাবলিক সাপোর্ট, ব্যাপক জনসমর্থন। দ্য আপরাইজিং ওয়াজ লার্জলি নন পার্টিজান অ্যান্ড স্পন্টেনাস, এই আন্দোলনটা ছিল ব্যাপকভাবে নির্দলীয় এবং স্বতঃস্ফূর্ত। ইট গার্নার্ড মোমেন্টাম, আর এই আন্দোলনটা গতি অর্জন করেছিল কেন, বিকজ আ ভাস্ট মেজরিটি অফ সিটিজেন্স, কারণ একটা বড় অংশের জনসাধারণ বা নাগরিক ফেল্ট ভিক্টিমাইজড বাই দ্য গভর্নমেন্টস স্ট্রাকচারাল কারাপশন,
কারণ মানে অনেক বড় অংশের জনগণ এই সরকারের দ্বারা মানে দুর্নীতির শিকার হয়েছিল। অনেক নাগরিক মানে শিকার হয়েছিল কিসের? স্ট্রাকচারাল কারাপশন, মানে কাঠামোগত দুর্নীতির, হিউম্যান রাইটস অ্যাবিউজেস, মানবাধিকার লঙ্ঘন, অ্যান্ড জুডিশিয়াল ওভাররিচ, এবং তারা বিচার বিভাগে যে অপব্যবহার করেছিল, এই সব কিছু শিকার হয়েছিল দেশের জনগণ। এজন্যই এই আন্দোলনটা গতি পেয়েছিল। দিস শেয়ার্ড এক্সপেরিয়েন্স অফ অপারেশন, আর এই যে নিপীড়নের তিক্ত অভিজ্ঞতা, meant that when students took to the streets, এই তিক্ত অভিজ্ঞতার কারণে তারা যখন দেখলো স্টুডেন্টরা রাজপথে নেমে এসেছে, দ্য ওয়াইডার পাবলিক কুইকলি জয়েন্ট দেম, তখন ব্যাপক পরিমাণ জনগণ তাদের সাথে যোগদান করলো। রিয়াকশন টু কিলিংস, এবং এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া, দ্য গভর্নমেন্টস ব্রুটাল রেসপন্স টু দ্য প্রোটেস্ট, এই প্রতিবাদের বিরুদ্ধে সরকারের যে নৃশংস হত্যাকাণ্ড বা প্রতিক্রিয়া, হুইচ ইনক্লুডেড অ্যাটাকস অ্যান্ড কিলিংস, আর তার এই সরকারের প্রতিক্রিয়ার ভিতরে কী ছিল? আক্রমণ এবং হত্যাযজ্ঞ অফ পিসফুল ডেমনস্ট্রেশনস, এই যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে যে হত্যা এবং দমন নিপীড়ন চালাইলো, এর ফলে বাই সিকিউরিটি ফোর্সেস, নিরাপত্তা বাহিনীর দ্বারা, অ্যান্ড পলিটিক্যাল থাকস, এবং রাজনৈতিক সন্ত্রাসীদের দ্বারা। এই যে রাজনৈতিক সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর দ্বারা যখন এই শান্তিপ্রিয় নিরস্ত্র মানুষের উপরে হত্যাযজ্ঞ চালানো হলো, এটাই ইগনাইটেড আ ফিউরিয়াস পাবলিক রিয়াকশন, এটা মানুষের ভিতরে একটা তীব্র প্রতিক্রিয়া প্রজ্বলন করে দিল, জ্বালিয়ে দিল। দিস ভায়োলেন্ট রিপ্রেশন ওয়াজ আ পিভোটাল টার্নিং পয়েন্ট, আর এই যে হিংস্র বা নৃশংস মানে অত্যাচার, এটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে উঠে আসে। ট্রান্সফর্মিং দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন্টু আ নেশন ওয়াইড অ্যান্টি অথরিটেরিয়ান আপরাইজিং, মানে যেটা ছিল হলো কোটা রিফর্মের আন্দোলন, এটা হয়ে গেল সারা দেশব্যাপী স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে রূপ নিল। তো এই ছিল আমাদের প্যাসেজ আজকে এই পর্যন্ত। এই প্যাসেজটা অনেক বড়, আমরা এইটা নিয়ে আরও দুটো ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আমরা এই প্যাসেজের এখন আমরা এমসিকিউ দেখব। তো দেখো এমসিকিউ বলছে অ্যাপলিটিক্যাল মানে অরাজনৈতিক, তাহলে কী হবে? আনরিলেটেড টু পলিটিক্স, রাজনীতির সাথে সম্পৃক্ত না এমন। মোবিলাইজেশন মানে হল একত্রিত করা, এই যে গ্যাদারিং অ্যান্ড ইউনাইটিং অফ পিপল। হুইচ ইনস্টিটিউশন রেজিস্ট্রেটেড দ্য কোটা সিস্টেম ইন জুন 2024, 2024 সালে কোটা পদ্ধতি কি আবার পুনর্বহাল করে? হাইকোর্ট। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইনফার্ড অ্যাবাউট দ্য গভর্নমেন্টস রিয়াকশন, গভর্নমেন্টের রিয়াকশন হিসেবে কোনটা বিবেচনা করা যায়? ফেইল টু কন্টেইন দ্য প্রোটেস্ট, এই প্রতিবাদ বা আন্দোলনকে তারা কন্ট্রোল করতে পারে নাই। টিরানি, টিরানি মানে কি? ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ রুল, মানে নিষ্ঠুর এবং দমনমূলক যে শাসন। লং স্ট্যান্ডিং ইস্যু বিহাইন্ড রিপিটেড প্রোটেস্ট, প্রোটেস্ট কী হবে? কোটা সিস্টেম, মানে এই যে দীর্ঘদিনের যে আন্দোলন, এটা মানে রিপিট হচ্ছিল। কোন প্রোটেস্টের কথা বলেছে? কোটা সিস্টেম নিয়ে। মিনিং অফ ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য মানে কি? আনফেয়ার ট্রিটমেন্ট বেসড অন গ্রুপ আইডেন্টিটি। তারপরে দেখো মিনিং অফ ডিসএনফ্রাঞ্চাইজড, এই ডিসএনফ্রাঞ্চাইজড মানে আমরা দেখেছিলাম হলো বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত, যে ডেপ্রাইভড অফ ভোটিং রাইটস মানে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া। অ্যাকশন দ্যাট ইরোডেড ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল কোনটা? রিমুভাল অফ কেয়ারটেকার গভর্নমেন্ট, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টকে মানে বাতিল করার ফলে। রিপ্রেশন, এর সিনোনিমটা কি? রিপ্রেশন মানে হলো দমন করা, নিপীড়ন করা, এই যে সাপ্রেশন। তারপর অপ্রেসড, মিনিং অফ অপ্রেসড, অপ্রেসড মানে নিপীড়িত, ঠিক আছে? তো অপ্রেসডের মানেটা কি? যে কন্ট্রোলড হার্শলি, যাদেরকে নির্মমভাবে কন্ট্রোল করা হয়। নেপোটিজম, স্বজনপ্রীতি, এই যে ফেভারিং রিলেটিভস আর ক্লোজ অনস, নিকট বা আত্মীয় স্বজনের প্রতি যে ফেভার করা, সেটাকে বলা হচ্ছে। হোয়াট ডাজ দ্য ডিরেক্ট কনসিকুয়েন্স অফ দ্য জুলাই আপরাইজিং, জুলাই আপরাইজিংয়ের ডিরেক্ট ফলাফলটা কী ছিল? দ্য ওভারথ্রো অফ শেখ হাসিনাস রেজিম, শেখ হাসিনার সরকারের মানে পরিসমাপ্তি। ইফেক্ট অফ পলিটিসাইজিং ইনস্টিটিউশনস,
এই যে কোনো প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মানে প্রভাবটা কি, এই যে ডিপ রিসেন্টমেন্ট, এটা হলো দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া থাকে এর ভিতরে। সিস্টেমেটিক ডিসম্যান্টেলিং সাজেস্ট, এই যে মানে পরিকল্পিত ধ্বংস করা, মানে কি গ্রাজুয়াল উইকেনিং বাই রেজিম, সরকার দ্বারা ধীরে ধীরে কাউকে দুর্বল করে ফেলা। তারপরে দেখো এখানে আরও আছে রিপ্রেশন, এটা আমরা আগে একবার দেখেছি। মেজর রিজন ফর ইকোনমিক হার্ডশিপ, অর্থনৈতিক দুর্দশার প্রধান কারণ কোনটা, গ্রোয়িং কারাপশন, দুর্নীতি বৃদ্ধি। তারপর নাম্বার 18, মিনিং অফ ডিসিলুজন্ট। ডিসিলুজন্ট মানে কি, ডিসিলুজন্ট মানে হলো ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড হোপলেস, মানে হতাশ। আমি কিন্তু পড়ানোর সময় এটা দেখাইছিলাম, এটা মানে হতাশ। ফ্রডুলেন্ট মানে ডাজ নট মিন, ফ্রডুলেন্টের মানে না কি, ফ্রডুলেন্ট মানে কিন্তু প্রতারণামূলক, তার মানে আনফেয়ার হবে, ইলিগাল হবে, ক্রিমিনাল ডিসেপশন হবে, হবে না কোনটা, ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হলো স্পষ্ট। তারপরে ক্রিটিক্যাল মোমেন্ট দ্যাট চেঞ্জড প্রোটেস্ট, কোন সংকটকালীন সময়টা আন্দোলনটাকে পরিবর্তন করে দিয়েছিল, কিলিংস অফ পিসফুল ডেমনস্ট্রেটর্স। আমরা একটু আগে কিন্তু এটা পড়েছিলাম যে যখন এই যে শান্তিপ্রিয় মানে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয় তখন। তারপর স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস মানে কি, আমরা যেটা স্বতঃস্ফূর্ত, এর সিনোনিম হবে হলো আনএক্সপেক্টেড অ্যান্ড ন্যাচারাল। ন্যাচারাল মানে যেটা প্রাকৃতিকভাবে যেটা হয়। তারপর নন পার্টিসান, নির্দলীয় আর কি। ফ্রি ফ্রম পলিটিক্যাল বায়াস, কোনো রাজনৈতিক পক্ষ থেকে যে মুক্ত, হ্যাঁ। তারপর মোমেন্টাম মানে আমরা জানি গতি বা গতিবেগ। এই যে গ্রোয়িং স্ট্রেংথ, যার স্ট্রেংথ মানে শক্তি, গ্রোয়িং বৃদ্ধি পাচ্ছে, এটাকে গতি বলা হয়। টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে। তো এই মুভমেন্টের টার্নিং পয়েন্ট কাকে বলা হয়, কিলিংস অফ পিসফুল ডেমনস্ট্রেটর্স। এরপরে আর 2-3টা আছে দেখো। মিনিং অফ ভিক্টিমাইজড, ভিক্টিমাইজড মানে হলো কাউকে শিকার করা, মানে যারা কোনো কিছুর শিকার হয় তাদেরকে ভিক্টিমাইজড বলা হয়। এই যে সাফার্ড আনফেয়ার ট্রিটমেন্ট, অন্যায় বিচারের ফলে যারা ভুক্তভোগী তারা। অ্যান্টি অথরিটেরিয়ান মানে কি, মানে স্বৈরাচার বিরোধী। এই যে অপোস্ট টু অপ্রেসিভ রুল, অপোস্ট মানে হলো বিরোধী, আর অপ্রেসিভ মানে স্বৈর, আর রুল মানে হলো শাসক, স্বৈর শাসকের বিরোধী। রিজন ফর ওয়াইড স্প্রেড সাপোর্ট, আর এরা কেন ব্যাপক সাপোর্ট পেয়েছিল, এই যে কালেকটিভ ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইনজাস্টিস, সামগ্রিকভাবে সবার উপরে যে অন্যায় হয়েছিল এবং হতাশা ছিল এটার কারণে। তো দেখো আমি এখানে বেশ কিছু এমসিকিউ আলোচনা করার চেষ্টা করেছি। তো এইখানে হলো সামারিটা দিয়ে দিয়েছি, সামারিটা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা একটু ওটা দেখে নিও, লিখে নিও, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এবার দেখো আমরা কিছু ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। এখান থেকে 3টা গুরুত্বপূর্ণ ফ্লো চার্টে আমি দিয়েছি, 3টাই কিন্তু গুরুত্বপূর্ণ। একটা শেষ হলো ফিচার্স অফ দ্য জুলাই রেভলিউশন, ফিচার মানে বৈশিষ্ট্য, জুলাই রেভলিউশনের বৈশিষ্ট্যটা কী কী ছিল সেটা নিয়ে আমাদের একটা ফ্লো চার্ট। তো যারা ফ্লো চার্ট লিখতে পারো না তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বা এখানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারো। প্রথম ফ্লোচার্ট ছিল স্টুডেন্ট লেড প্রোটেস্ট, এটা ছিল ছাত্রদের নিয়ন্ত্রিত, ছাত্রদের নেতৃত্বের একটা আন্দোলন। তো এর আর কি বৈশিষ্ট্য ছিল, ব্রুটাল গভর্নমেন্ট রিপ্রেশন অ্যান্ড ট্রাজিক লস অফ লাইফ, হ্যাঁ সরকার এখানে নির্মম হত্যাযজ্ঞ চালায়। এরপরে ছিল ট্রান্সফরমেশন, এনটা এখানে চলে আসছে, অফ অ্যাপলিটিক্যাল প্রোটেস্ট ইনটু ম্যাস আপরাইজিং, এটা ছিল অরাজনৈতিক একটা আন্দোলন, কিন্তু এটা পরিবর্তিত হয়েছিল কীভাবে, একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। ইউনিটি অ্যামাং পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস গ্রুপ, সব কিন্তু বইয়ে আমাদের দেওয়া আছে। তো সকল এই যে দলের ভিতরে একটা ইউনিটি হয়ে গেছিলো। রেজিগনেশন অফ দ্য দেন গভর্নমেন্ট, তৎকালীন সরকারের পদত্যাগ। তারপরে কালমিনেশন অফ 16 ইয়ার্স অফ পাবলিক ফ্রাস্ট্রেশন, 16 বছরের মানুষের হতাশার সমন্বয়ের ফলে এটা হয়েছিল। এই সবগুলো হলো জুলাই রেভলিউশনের বৈশিষ্ট্য। তারপর দেখো বলছে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কজেস অফ জুলাই আপরাইজিং, এই জুলাই অভ্যুত্থান কেন হয়েছিল তার কারণ। তো দেখো প্রথমে একটা আমাদের কারণ দেওয়া আছে, আমাদের কারণটা ফলো করে লিখতে হবে। রিইনস্টেটিং কোটা সিস্টেম, মানে কোটা সিস্টেমের পুনর্বহাল করা, এর ফলে হয়েছিল। আরও কী কী কারণ হয়েছিল, এই যে ক্যান্সেলিং আর্লিয়ার কোটা রিফর্মস, আগে কোটা রিফর্মে যেটা মানে সরকার
ঘোষণা করেছিল সেটা বাতিলকরণের ফলে, তারপর এনফোর্সিং পলিটিক্যাল রিপ্রেশন এবং রাজনৈতিক যে দমন নিপীড়ন করার ফলে সাইলেন্সিং অপোজিশন ভয়েসেস, প্রতিপক্ষের কণ্ঠ রোধ করার ফলে, এবং পলিটিসাইজিং স্টেট ইনস্টিটিউশনস এবং দেশের বিভিন্ন রাষ্ট্রীয় গুলোর ভিতরে রাজনীতিকীকরণের ফলে, এবং ইগনোরিং পাবলিক ডিমান্ডস, জনগণের দাবিকে অবহেলার করার কারণে, এই করার কারণেই কিন্তু জুলাই আপরাইজিংটা হয়েছিল। তারপরে আরেকটা আছে, এটা বলছে শোয়িং দ্য রিজনস বিহাইন্ড ওয়াইড স্প্রেড পাবলিক সাপোর্ট ফর দ্য জুলাই আপরাইজিং। হ্যাঁ, যে এই যে ব্যাপক সমর্থন পেয়েছিল, কেন পেয়েছিল? তো দেখো, একটা কারণ আমাদের দেওয়া থাকবে, বাকিগুলোতে লিখতে হয়। এক্সপিরিয়েন্সিং স্ট্রাকচারাল কারাপশন, এই যে গঠনতান্ত্রিক যে একটা দুর্নীতি, এটার কারণে। তারপর আর কি হয়েছিল? হিউম্যান রাইটস অ্যাবিউজেস, এই যে মানুষের যে অধিকারের লঙ্ঘন হয়েছিল, মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, এটার কারণে। জুডিশিয়াল ওভাররিচ, এই যে আদালতের উপরে বেশি অপব্যবহার করা, ক্ষমতার অপব্যবহার করা। গভর্নমেন্টস ব্রুটাল রেসপন্স, সরকারের যে নৃশংস মানে কর্মকাণ্ড, এইটা। অ্যাটাকস বাই দ্য সিকিউরিটি ফোর্সেস, নিরাপত্তা বাহিনীর দ্বারা আক্রমণ। অ্যান্ড কিলিং অফ দ্য পিসফুল ডেমনস্ট্রেটর্স, এবং এই যে শান্তিপ্রিয় আন্দোলনকারীদেরকে হত্যা করা। এই কারণগুলোতে কিন্তু জুলাই আন্দোলনটা হয়েছিল। আর এই সবগুলো কিন্তু আমাদের প্যাসেজের ভিতরে দেওয়া আছে, তোমরা একটু আগে কিন্তু দেখেছো। এবার আমরা কিছু কোশ্চেন দেখব। তো দেখো, অলরেডি আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য আমি আর বড় করতে চাচ্ছি না। তোমরা কোশ্চেনগুলো একটু দেখে নেবা, আমি এক এক করে দেখাচ্ছি সবগুলো। এই কোশ্চেনগুলো দেখে নেবে এবং বেশ সহজ ভাষায় লেখা আছে, আশা করি তোমরা দেখলেই পারবে এটা। এরপর যদি কোনো কিছু বলার থাকে, না বুঝো, আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই কিন্তু তোমাদের সাহায্য করব। এই যে আমি ও পর্যন্ত তোমাদেরকে কোশ্চেন দিয়েছি, 15টা কোশ্চেন। আশা করি 15টা কোশ্চেন পড়লেই আশা করি কমন পাবে। এরপর কোনো কিছু বলার থাকলে, কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে বলবে। আর অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।